শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করেছি। হয়ও ব্লগটা পাবে, এত সুন্দরভাবে যে খাবেও। শুরু করবো সকালটা আমি অবস্থাটা ভাবতে দেখছো পারিনি। তার মানে? তো দেখো, আমাদের তো একদম। খাবার প্রায় কমপ্লিট হয়ে আয় গেছে, আর আমি আয় না হাতটা ইয়ে আয় করে চুপ করে আয় চলে বসেছিলাম। যাচ্ছে। ওর এতটাও ভয় নেই যে আমরা ওকে হয়তো মানে তাড়া করতে পারি বা কিছু। ও আয় আয়। এসে টুকটুক করে খাচ্ছিল, জানো। অনেকক্ষণ থেকে ভাবলাম যে তোমাদের সঙ্গে সুন্দরভাবে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। তো আজকে অনেকটাই অন্যরকম হবে ব্লগটা। তো চলো, এদের কাণ্ড কারখানা দেখো। সত্যি কথা বলতে বিশ্বাস করো, এই দেখো অনেকটাই ওরা টেনে এখানে নিয়ে চলে টিফিন গেছে। আমি খাচ্ছিলাম, খাওয়া কমপ্লিট। টেবিলে প্লেট থেকে দিয়ে অনেকক্ষণ দেখেছি, ধরে ওদেরকে নিয়ে যাচ্ছে। ডাকছি, খাবেন না, প্লেটে দিতে লাস্টে হবে, জানো ওখানে তো। দিয়েছি। তো চলো, ওরা এদিকে এগুলো ও করতে প্লেট থাকুক। থেকে হবে না, মানে আমাদের ওখানে সঙ্গে হবে মজা না। করছে, আমরাও আয় একটু আয়। মজা করছি ওর সাথে। তো দেখো, চলো, ব্লগটা দেখেছো? আজকে এখান থেকেই শুরু করলাম, দেখতে মহারানী হয়ে থাকো। গেছে, প্লেটে ছাড়া খাবে না। ওই আর একজন। এবার মনের সুখে দুজনা খাবে, বুঝলে? কি আরম্ভ করেছে রে মিতালির মা, এরা কি আরম্ভ করেছে দেখ। অবস্থা দেখো, আমি বুঝতেই পারিনি যে বাটিটা আমি গ্যাসটা সবে বন্ধ করেছি। এতটাই তাড়াহুড়ো, বাটিটা ধরে আর যেই না ধরেছি এত জোরে ছ্যাঁকা লেগেছে, বাটিটা হাত দিয়ে পড়ে গিয়ে সব দুধ পড়ে গেছে, জানো। তো যাই হোক, চলো, এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি, প্রায় সবজি কাটা কমপ্লিট, রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। সিঁড়িটা উপর থেকে মুছে এত দূর এসেছি, আর বাদবাকিটা নিচ অবধি মুছবো। এখন বাদবাকি আগে উপরের কাজটা সেরে নিই, তারপরে। তো চলো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আজকে অনেক বছর ধরেই আমাদের ঘরে এসিটা লাগানো হয়েছে, তারপরে একবারও সার্ভিসিং করানো হয়নি। তো এই যে দাদারা এসেছেন সার্ভিসিং করতে আজকে। তো আজকে শনিবার, ভাবলাম যে আজকে অল্প কাজ আছে, মানে সেরকম কাজ নেই, সেই জন্য আজকে এসিটা সার্ভিসিং করে নিয়েই তারপরে বাদবাকি কাজগুলো করব। তো চলো, এসিটা খুবই সুন্দরভাবে সার্ভিসিং করেছে। তোমাদের যখন আমি ভয়েসটা দিচ্ছি আর কি, আমার তো পুরো কাজ কমপ্লিট হয়ে ভালো গেছে। হবে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। এখন এই যে বড় মানে যে মেশিনটা, সেটা নিয়ে যাচ্ছে, ভালো করে ওয়াশ করবে। আর ওয়াশটা করার সময় তোমাদেরকে আমি দেখাবো অবস্থাটা, দেখো কতটা এখানে হবে মানে নাকি ওই নোংরা যে বাথরুমে নিয়ে জমেছে, যেতে ভালো তোমাদেরকে হতো। কি বলবো। তো যারা যারা এসি এখনও পর্যন্ত কিনেছো, সার্ভিসিং করোনি, প্লিজ তোমরা সবাই সার্ভিসিং করে নাও। তো এইটাকেও নামিয়ে সার্ভিসিং করবে। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আর বেশি কথা বলবো না। বড় প্লাস কুটি গুছিয়ে রাখবে। ওই বাবা, ও বাবা, ওইটা থেকে আরো যে কি বেরোবে তার নেই ঠিক। ওই মেশিনটা ওটার ভিতরে ওইটাই দেখবে আরো বেশি থাকবে।
দেখলে অবস্থা তোমরা ওইটার। আর এইটা এখন মেশিনটা পরিষ্কার করছে অনেক কষ্ট করে, মানে মনে বলেছিল নামাবে, তো তারপরে দেখলাম যে না, বলছে আমরা এরকমভাবে চেষ্টা করে দেখি। তো লাস্ট ফিনিশিংয়ে কী হয়েছিল জানো তো, একদমই হয়নি, লাস্টে নামাতেই হয়েছিল, এতটা নোংরা হয়ে গেছে। মানে কী বলবো, লাস্টে যেন একটা ছোট্ট মতন বিচে ছিল ওইটার মধ্যে, এটার মধ্যে, মানে ছোটো নয়, বেশ ভালোই বড় বিচেটা ছিল। তো সেটা আর আমি তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যাই হোক, চলো, তোমরা কারা কারা এইভাবেই এত ভালোভাবে সুন্দর সার্ভিসিং করেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বলো। রবি চত্বরের মধ্যে, রবি হসপিটালের চত্বরের মধ্যে, মানে ওই এলাকার মধ্যে থাকলে আমি, মানে এনারা সত্যি খুব ভালো, দুই ভাই এত সুন্দরভাবে পরিষ্কার করেছে, এত সুন্দরভাবে কাজ করেছে, সত্যি বিশ্বাস করো আমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের যদি কারোর এসি সার্ভিসিংয়ের জন্য লোক চাই, বিশ্বস্ত লোক, তো সত্যি কথা তোমরা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার ওদের দিয়ে দেবো। তো চলো, ফাইনালি এখন ওদের আর হচ্ছে না, তো এখানে এই যে নামানোর ব্যবস্থাই করে নিয়েছে, বলছে না নামালে হবে না। তো যাই হোক, নামিয়ে পরিষ্কার টরিষ্কার করে, আর আমাদের তো ওই মেশিনটা আমরা বাইরে করে দেবো, কেননা জানলাটা পুরোটা ব্লক হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে জানো তো। তো সেই কারণে আজকে মানে প্রচুর কাজ, মানে কাজ বলতে এইটাই আমাদের অনেক বড় কাজ একটা, যেটা আমাদের করার খুব দরকার ছিল। তো চলো, এখন মেশিনটা এই অবস্থা দেখো কীরকম নোংরা হয়েছে, তাহলে ভাবো, দেখতে পাচ্ছ। যাই হোক, চলো দেখতে। নোংরা আছে। চলো বড় ওটো এখানে বাঁধবে, এখানে একটা পাঠাবে, ঠিক আছে? তুমি ছেড়ে দাও না, আমি ধরে আছি, তুমি ওটো ওটো, তোমার কিন্তু ভার ঠিক আছে, তুমি ব্যালেন্স ঠিক আছে, চলো। চলো আরামসে, চলো একটু ছেড়ে দাও, দাও তুই নামো না বলছি, যতক্ষণ নিজের ব্যালেন্স না মনে হয়। তো এখানে দেখো এগুলো সব পরিষ্কার করে রেখেছে, আর ওই যখন মেশিন লাগিয়ে দিয়েছে, মেশিনটা পুরো খুলে নামিয়ে পরিষ্কার করে সুন্দর করে, আর এই যে জানলায় যেটা ছিল সেটা নিয়ে এখন তোমরা তো দেখলে,
এই যে লাগানো কমপ্লিট প্রায়, এবারে ঠিকঠাক হয়েছে। জানলাটাও বেশ ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আমি তো এদিকে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে বেরোবো আর রেডি বানাবো, বানিয়ে বেরোবো, কারণ মেয়ের ক্লাস আছে আজকে, একটু তাড়াতাড়ি যেতে হবে, প্রোগ্রাম আছে কালকে, তো সেই জন্য কিছু কেনাকাটা হয়তো করতে হবে, সেটা কিনবো, ওকে ক্লাসে দিয়ে তারপরে আবার ওকে নিয়ে এসে ক্লাস আছে সব কিছু। তবে আজকে শনিবার, তোমরা তো সবাই জানো আজকে প্রচণ্ড ব্যস্ত। আমি খাইনি, আমি আজকে ভোগ লাগিয়েছি তোমার সাবু, তো সাবু আর মিছরি দিয়েছিলাম। দুধটা না আমার গ্যাস নোংরা বলে দুধটা আর গরম করতে পারিনি, তো এই যে সাবু আর মিছরি দিয়ে ভোগ লাগিয়েছি। আমার গোপসোনাদেরকে দেখো কত সুন্দর লাগছে। তো সেটাই আজকে আমি খেয়ে নেবো এখন, কেননা ভাত খেলে প্রচণ্ড অসুবিধা হবে। আর এখনও কাজ এরকমই পড়ে থাকবে, কিছু করার নেই, যা হবে এসে পরিষ্কার করবো। সব এদিক ওদিক ছড়ানো আছে, ওনাদের এখনও অনেক কাজ বাকি আছে। তো একটু মুড়ি দেবো ওদেরকে খেতে, কেননা একদম বাজে 3:30 মতো, জানো তো। তো আমি বললাম যে একটু ওরা চা খায় না, শরবত করে দিয়েছিলাম, তো সেটা খেয়েছে, খেয়ে আর এখন কাজ করছিল, বললাম একটু মুড়ি খাও, তো সেটাই এখন দেবো। চলো রেডি হয়ে গেছে, আমিও রেডি, একটু রেডি বানিয়ে বেরোবো। এখন বাজে 3:15। তো দেখো, এসি আমাদের একদম লাগিয়ে কমপ্লিট করে দিয়েছে, পরিষ্কার সুন্দরভাবে করে দিয়েছে একদম। আর বাইরে এই যে যেটা ছিল সেটা সুন্দরভাবে এদিকে করে দিয়েছে, এই যে লাগিয়ে নিয়েছি। জানলাটা আমাদের সুন্দর ক্লিয়ার হয়ে গেল, আর এসিটাও খুবই সুন্দরভাবে সার্ভিসিং করেছে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এসি সার্ভিসিংটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এসি সার্ভিসিংয়ের শুধু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর আমাদের এসিটা কেমন লাগছে এখন অবশ্যই তোমরা জানিও। প্রচণ্ড নোংরা বেরিয়েছে, প্রচণ্ড একটা বিছে ঢুকেছিল, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি গো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা। কতদিন ধরে রাবিশটা এখানে পড়ে আছে, আজকে ফাইনালি ঠিকঠাক করেছে, এই যে।